পরিবারের সামনে কি দেয়া যায় এ নিয়ে আমরা গৃহিণীরা প্রায় ভাবনায় পড়ে যাই। তো হালকা কুরকুরে আর চটপটা নাস্তা যাদের পছন্দের তালিকায় আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি ইফাত। তাহলে শুরু করছি ক্রিসপি অকরা ফ্রাই বা কুরমুরে ঢ্যাঁড়স ভাজি রেসিপিতে। প্রথমেই এখানে কচি দেখে ঢ্যাঁড়স নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এরপর ঢ্যাঁড়সগুলোকে লম্বাকারে পাতলা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স সহ আরও যে সমস্ত উপকরণ লাগছে: 2 চা চামচ চালের গুঁড়া, 2 চা চামচ বেসন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ সুন্দর একটি রং আসার জন্য, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর মিশ্রণটি ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণে কোনো পানি ব্যবহার করতে হবে না। ঢ্যাঁড়সের টুকরোগুলোর উপরে শুকনো এই মিশ্রণটি ছড়িয়ে দিয়ে 2টি চামচ নিয়ে ভালো করে মেশাতে হবে। এই প্রক্রিয়াটি আপনারা হাত দিয়েও করতে পারেন, তাহলেও হবে। পারফেক্টলি মিক্স করার পরে এটি দেখতে অনেকটা এরকম হয়েছে। এরপর কড়াই বা ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে চুলা অন করে দিচ্ছি। তেল গরম হলে অল্প অল্প করে মেশানো ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। লালচে আর মুচমুচে হয়ে এলে ছাঁকনি ছেঁকে তেল থেকে অকরা ফ্রাই বা ঢ্যাঁড়সের ভাজা টুকরোগুলো তুলে নিচ্ছি। এভাবেই খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে ক্রিসপি অকরা ফ্রাই বা কুরমুরে ঢ্যাঁড়স ভাজি। টমেটো সস, মেয়োনিজ বা যে কোনো চাটনি দিয়ে এটি পরিবেশন করতে পারেন। আমি এখানে মেয়োনিজ ব্যবহার করেছি। তো সন্ধ্যার নাস্তায় অল্প সময়ে কিছু বানিয়ে নিতে যারা চাচ্ছেন, তারা তাদের নাস্তার মেনুতে এটি যুক্ত করে ফেলতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য